আসসালামু আলাইকুম। আজকে খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো ফুচকা ও চটপটির মশলা। চলুন তাহলে। প্রথমে দিয়ে দিচ্ছি এরকম একটি ডালের চামচের 2 চামচ আস্ত ধনিয়া, সেম চামচের 2 চামচ জিরা, 1 চামচ পাঁচফোড়ন, হাফ চামচ আজওয়াইন, 1 চামচ মিষ্টি জিরা, 1 চামচের থেকে কিছুটা কম গোলমরিচ। এখন এখানে দিয়ে দিব 100 গ্রাম শুকনো মরিচের অর্ধেকটা, মানে 50 গ্রাম। দেখতেই পাচ্ছেন আমি এখান থেকে অর্ধেকটা উঠিয়ে নিয়েছি, মানে 50 গ্রাম আমি দিয়েছি আস্ত শুকনো মরিচ। এই তো চলুন এবার মশলাগুলো তৈরি করে ফেলি। প্রথমে একটি পরিষ্কার প্যান চুলায় দিয়ে চুলাটা জ্বালিয়ে নেব। তাওয়াটা গরম হয়ে গেলে প্রথমে দিব শুকনো মরিচ, কারণ এটাকে একটু আগে ভেজে নিতে হবে বাকি মশলার থেকে। আঁচটা সবসময় মিডিয়াম লোতে থাকবে। মশলাগুলো মিডিয়াম লো হিটে আস্তে আস্তে করে ভাজতে হবে, যেন মশলাটা পুড়ে না যায় এবং মশলার ঘ্রাণ নষ্ট না হয়। তো মিডিয়াম লো হিটে প্রথমে মরিচগুলো হালকা করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমার মরিচগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে আলাদা একটু প্লেটে উঠিয়ে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেলে এরপরে আমি দিব দুটো ধনিয়া, কারণ এটাকেও একটু আলাদাভাবে আস্তে আস্তে ভাজতে হবে। আলাদা আলাদা করে এই দুটো উপকরণই আমরা ভেজে নিব, কারণ এই দুটো খুব অল্প আছে ভাজতে একটু সময় লাগে। এই জন্য বাকি মশলাগুলো খুব দ্রুতই হয়ে যায়। যদি একসাথে মিলিয়ে দিতে চান তাহলে কোনো মশলা আগে ভাজা হয়ে যাবে, কোনোটা থেকে যাবে। যার কারণে শুধু মরিচ আর গোটা ধনিয়াটা চেষ্টা করবেন একটু আলাদা করে আগে ভেজে নিতে। খুব অল্প আছে আমি ধনিয়ার গোটাগুলো ভেজে নিচ্ছি। খুব অল্প আছে অনবরত এভাবে নাড়তে হবে, যেন মশলাটা পুড়ে না যায়। আমার গোটা ধনিয়াগুলো ভাজা হয়ে গেছে। আপনি নিজেই অনুভব করতে পারবেন খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়। তো এখন আমি এগুলো উঠিয়ে নেব। সবগুলো এখন একই সাথে ভেজে নেব। এই পর্যায়ে বাকি যে মশলাগুলো আছে সেগুলো সব একই সাথে ফ্রাই করে নেব। এগুলোকে আর আলাদা করে ফ্রাই করতে হবে না। আমার সব ধরনের মশলাগুলো ভাজা শেষ। এখন আমি আমার প্লেটটা একটু ছোটো হয়ে গিয়েছে দেখে আমি প্লেটটা সব কিছু ঢেলে নেব। 3 থেকে 4 মিনিট একটু নাড়ানাড়ি করে ঠান্ডা করে নেব। একটু নেড়ে চেড়ে ঠান্ডাতে নর্মাল ঠান্ডা করে নেব। তারপরে এটাকে ব্যালেন্স করে পাউডার করে নেব। ব্যাস, সব মশলাগুলো এরকম একটি ব্যালেন্ডার জারে ঢেলে নেব। একটু একটু করে বারবার ব্যালেন্স করে, একটা মোটামুটি হয়ে গেছে। এটা শেষবারের মতো আরেকটু করে নিচ্ছি। কিন্তু বাস হয়ে গেল আমাদের চটপটি ফুচকার মশলা। মশলাগুলো ঢেলে নেব। দেখুন কি সুন্দরভাবে মিহি হয়েছে। বিট লবণ বা রক সল্ট যেটাই বলুন না কেন, এটা মিক্স করব। যে চামচটা দিয়ে সব মশলাগুলো আমরা মেজারমেন্ট করেছিলাম সেই চামচেরই 2 চামচ দিয়ে দিব বিট লবণ। এই তো বাস, সব উপকরণ হয়ে গেল। এখন শুধু এটাকে মিক্স করে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে দিবেন। 3 থেকে 4 মাস পর্যন্ত এটা ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। বাস হয়ে গেল আমাদের চটপটি ফুচকার মশলা তৈরি। এটা এভাবে একটি এয়ারটাইট কন্টেনারে রেখে আমরা 3 থেকে 4 মাস ব্যবহার করতে পারবো। তো তৈরি হয়ে গেল আমাদের ফুচকা চটপটির মশলা, চাট মশলা। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।